আলাইকুম। অনেকদিন পর ভিডিও শুরু করলাম। এখানে নতুন পেঁপে গাছ লাগানো হয়েছে, সার দেওয়া চলতেছে। মাঝখান দিয়া পেঁপে গাছের যে কেলের মাঝখানে আপনার আলু দেওয়া হয়েছে বাড়িতে খাওয়ার জন্য আর কি, বিক্রির উদ্দেশ্যে না। এখানে পেঁয়াজ দেওয়া আছে, কিছু রসুন দেওয়া আছে। বাড়িতে খাওয়ার জন্য তো কেনা লাগে, এগুলো আসলে জমি ওই খালি থাকে। শুধু পেঁপেতে তো আমরা অন্য কিছু দেই না, দেওয়ার মধ্যে শুধু আমরা দেই সোয়াশটা। আমার ধনিয়া পাতা দেওয়া আছে সম্পূর্ণ জমিতে। এখানে এদিকে আরেকটা জমি আছে, এখানে আনাজগুলো লাগানো হয়েছে। এই আমার ছেলে। একই দিনে লাগানো পেঁপে কলা, একই দিনে লাগানো। আরেকটা জমি প্রস্তুত হইতেছে। এখানে আমি লতি কচু লাগাবো। প্রতি বছর এখানে লতি কচু চাষ করা হয়, যশোরের লতিরাজ এটা আছে। আর আপনারা খেয়াল করছেন কিনা জানি না, আমার বাগানের যে সম্পূর্ণ যে মানে ক্ষেতের শুদ্ধ বাংলা ক্ষেতে বাতুর বলে আর কি, ক্ষেতের আইল, সম্পূর্ণ আইল বরাবর আপনার কলা লাগানো আছে। আনাজে কলা, এগুলো সবজি তরকারি খায় যেটা, ওইটা আপনার এই যে সরা নামতেছে। আবার এই সরার পরে যে নেক্সটে আবার গাছ হবে, যেমন এটা কেটে ফেললে তো থলবাদ। এর জন্য আমরা কি করি, ওই প্রতি গাছের নিচে আরেকটা করে চারা রেখে দিই, আর অন্য চারাগুলো তুলে সরাই ফেলি। এখানে আছে, এখানেও পেঁপে লাগানো সম্পূর্ণ জমিতে। এখানে চারাগুলো অনেক ছোট তো দেখতে পারতেছেন না, হয়তো বোঝা যাইতেছে না। এখানে পেঁপে আছে। এখানে আমার 70 ডিসিমিল আর কি, উপর দে সম্পূর্ণ জমিতে সোয়াজ দেওয়া আছে আর কি, ধনিয়া পাতা যেটাকে বলে, মানে একদম অল্প পরিসরে দেওয়া। ধনিয়া পাতা অনেকে বিক্রির উদ্দেশ্যে দেয়, কিন্তু আমারটা কি উল্টো। আমি বিক্রির উদ্দেশ্যে শুধু পেঁপে রাখি, কারণ একসাথে দুই জিনিস হয় না। আমার মেশিন ঘর, আর এটা আমার বিশ্রামের জায়গা। যখন জমিতে কাজ করি অনেক সময় আছে, একটা না তো দীর্ঘ সময় রোদে কাজ করা যায় না, থামতে হয়, একটু জিরে মানে একটু বিশ্রাম নিতে হয়। না বাবা, আজকে পানি দেবো না, কালকে দেবো, আজকে মেশিনে তেল নাই। হ্যাঁ, ও বাগানে ঢুকলে আমার থেকে বেশি খুশি হয়। এখানে পুরোটা আপনার পেঁপে লাগানো। এখানেও আপনার এই যেগুলো আপনার সাগর কলা, এগুলো ওই বাণিজ্যিকের জন্য না, যে বিক্রি করবো এরকম উদ্দেশ্যে এগুলো বোনা না, এগুলো বাসায় আপনার ছেলে মেয়ে খায় এর জন্য বোনা। এখানেও পেঁপে লাগানো, এটুকু। আসলে আমি মাঝখানে একটু এলোমেলো ছিলাম, তো এলোমেলো বলতে ফ্যামিলি সংক্রান্ত যে কোনো একটা বিষয় আর কি, ও অন্য কোনো সময় আর কি ও ব্যাপারে বলবো। তো এখানেও আপনার এই আমার পুকুরের চালা, এখানে আমার হাঁসের ফার্ম করার প্রস্তুতি চলতেছে আর কি। অলরেডি কাজ শুরু হয়েছে, আমি গত বছর থেকে শুরু করছি। আসলে ওই যে বললাম, যে কোনো কারণবশত ফ্যামিলি সংক্রান্ত যে কোনো একটা প্রবলেমের কারণে আর কি, ইচ্ছা থাকলেও অনেক কিছু করতে পারতেছি না। সুযোগ আছে, যথেষ্ট জায়গা আছে, তো নিজের সঞ্চয়কৃত একটু একটু করে আইগানো লাগতেছে আর কি। মানে নিজে নিজে কোচিং করার আগে কোনো জায়গা থেকে তো আমি কোনো অনুদান পাচ্ছি না, বা সরকারি কোনো ফান্ড থেকে বা সরকারি কোনো কৃষি কর্মকর্তা এখনও পর্যন্ত আমার এখানে আসে নাই। আমি ট্রাই করতেছি। তো এখান দিয়ে যে আপনার পেঁপে চারা লাগানো আছে এই পুকুরের পাড় দিয়ে, এখানে একটা হাঁসের শেড। তো গত বছর শুরু করছিলাম, বৃষ্টির জন্যে বন্ধ রাখছিলাম, কারণ এই বছর তো অনেক বৃষ্টি গেছে। তো বৃষ্টির মধ্যে মিস্ত্রি দিয়ে আমি কাজ করাতে পারিনি।
তো ওই পর্যন্ত আর কি হয়ে রয়েছে। আর মাঝখানে একটু আর্থিক সংকটও চলতেছে গেছে, এর জন্য কাজ আরও করানো হয় নাই। মেন হলো পুঁজি সংকটটাই মেন, অন্য কথা আলাদা। আর এখানে আমার মাছ দেওয়া আছে, যেহেতু আমি এখানে টাকা ইনভেস্ট করছি, তো টাকা তো ফালাই রাখলে আর টাকা উঠে আসবে না। তো যেহেতু হাঁসের ওটা এবার শীত পার হয়ে গেছে, হাঁসের ডিমের আসলে সিজনটা শুরুই হয় আর কি শীতের জন্য আর কি। শীত টার্গেট করে যারা হাঁসের ফার্ম করে তাদের টার্গেটই থাকে শীতের মৌসুমটা। যেহেতু এবার আমি এখন কাজ শুরু করলেও শীত শেষ হয়ে যাবে, কাজ শেষ হতে হতে, তো এর জন্য আর এটা হাত দেওয়া হয় নাই। তো যেহেতু পানি আছে, পুকুর করা আছে, এর জন্য আর কি এখানে কিছু মাছ দিয়ে রাখছি। এখানেও সেট করার চিন্তা ভাবনা করছি। এখানেও যে মাংসের জন্য যে হাঁসটা, ওই হাঁসটা এখানে করবো ইনশাল্লাহ। সে আরও 2টা জমি প্রস্তুত হইতেছে, এটা প্রস্তুত হইতেছে। এই জমিটা আমার এই যে এই বাড়িওয়ালাদের অন্য গৃহস্থে, এখানে ওনারা বাড়িতে খাওয়ার জন্য বেগুন, আলু, মাঝে 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 পেঁপে এগুলো দিয়ে রাখছে। আর এগুলোতে মানে আমার সবজি আইটেম যে জাংলা আইটেম করে না আপনার, লাউ, সিজনালি যে ফসলগুলো ওগুলো করবো। এই আমার আরেকটা জমি, এখানে আপনার কলা বাগান করব, সবে কাজ শুরু করছি আর কি। এটা এর আগে আমার পেঁপে ছিল, গত বছরের যে আগের ভিডিওগুলো আপনারা দেখছেন যে জমিটা, এটাই সেই জমিতে পেঁপে ছিল। বাবা এদিক দা সরিষা পাড়ায় না, এখানে সরিষা দেওয়া লাগছে। যাও এই জমি, এখান থেকে আমার এই পুরো প্রজেক্টের ভিউটা আছে দেখেন। ওই আমার গৃহিণী, আমার গৃহস্থ দ্বারাই আছে, আমার মেয়ে কোলে নিয়ে পাহারাদার। এখানে ওই যে সবেমাত্র শুরু হয়েছে চারা। আসলে আমি নিজস্ব ভ্যারাইটি দিয়েই জমি করতেছি, কারণ আমি যে জাতটা নিয়ে কাজ করতেছি আনাজ কলা, মানে যে সবজি কলাটা যেটা আনাজ কলা বলে, ওই ভ্যারাইটিটা অনেক ভালো। ছড়াগুলো অনেক বড় নামে, 10 ফানা 11 ফানা করে ছড়া হয়। তো অন্যান্য জমিতে আমি অন্য চারা নিয়ে কাজ করতেছি না। এই যে আমার গৃহিণী, এই যে আমার মেয়ে, আমার রাজকন্যা দাঁড়িয়ে আছে, আমার পাহারাদার। সে আমাকে জমিতে আসে আমি কাজ করি কিনা সেটা দেখার জন্য। এই আমার স্বপ্নের প্রজেক্ট। এখানে আমার 8.5 বিঘা মতো, মানে 8.5 পাখির মতো সুন্দর জায়গা। এটা আমাদের পৈতৃক কিছু লিজ সংক্রান্ত জমিও আছে, লিসের জমিও আছে, অন্যের জমিও আছে। এই জমিটা অন্যদের, আমি নিছি বাৎসরিকভাবে, এগুলো ওই বাৎসরিকভাবে নেওয়া আর কি। আমার সুপারি বাগান করা, তো সুপারি গাছ মানে অকেজ জমি, এই জমিতে তো কিছু হয় না। আর এইটুকু উঁচু জায়গা বাতরের মতো, তো এখানে আমি সুপারি গাছ লাগাইছিলাম। এটা লাগাইছিলাম আমি 2022 সালে, 25 শেষ হইতেছে। তো মোটামুটি এই সুপারি গাছে এবার বাঁধিয়ে আসছিল। এখানে এত ছোটো গাছে তো নাটিকারই কথা। তো 2 বছরের মধ্যে হয়তো বা রানিং হয়ে যাবে। সাগর কলার ছড়া নামতেছে। তো এই কাজ করি আমি, এই আমার পেশা। মানে ধরতে গেলে, এক কথা বলতে গেলে আমার ড্রিম যে নিজের পায়ে নিজে কিছু করার, মানে যে করি এরকম কিছু একটা, যে নিজে কিছু করতেছি, ছোট হোক। বিজনেস ইজ অলওয়েজ বিজনেস। 10 টাকারও ব্যবসা, 5 টাকাটাও ব্যবসা। এগুলো ছড়া নামতেছে। এগুলো সব সবজি কলা, দেখতে পারতেছেন আপনারা যে কেন আমি আমার নিজস্ব ভ্যারাইটি দিয়ে কাজ করতেছি, কারণ জাতটা অনেক ভালো। আপনার কলার সাইজ, শেপ
খুবই সুন্দর। আমি অলরেডি এখান থেকে একটা ছড়া নিছি, একই সিরিয়ালে রাখা আর কি। যদি আমি একটা করে চারা রাখি, যে একটা চারা রোপণ করছি আমি 1 বছরে একটা চারাই নেব, একটা মানে কাঁদি নেব কলার, তাহলে ওই একটা করে চারা থাকবে, রাখে অনেকে। কিন্তু আমি মানে ওই যে বললাম, আমার শিক্ষক, আমার নিজস্ব কোনো শিক্ষক নেই, আমি আলাদা কোথাও থেকে ট্রেনিং নিই নিজেই। আমি আমার থিওরিতে আমি কি করছি, এই কলা গাছটা যখন 3 মাস বয়স তখন আমি একটা চারা ছাড়ছিলাম, এই চারাটা যেটা এখন কাঁদি আছে, মানে আমার যে মূল চারাটা মেন এটা ছিল, যেটা থেকে আমি অলরেডি সংগ্রহ করছি। এটা যখন 3 মাস বয়স তখন আমি এই চারাটা ছাড়ি ফার্স্ট। আবার মানে আমার টার্গেট এটা না, টার্গেট এটা যে এটা 3 মাস। আবার এটা যখন 6 মাস বয়স তখন আমি এই চারাটা ছাড়ি। তাহলে এটার বয়স এখন কত? এটার বয়স এখন 3 মাস, আর এটার বয়স ফুল, এটার এই নেওয়া শেষ। আবার এই থলে এখন এটার পরেই আমার এটা সরা আসবে, এটা আসবে। এটার পরে যাতে এই থলটা খালি না থাকে এর জন্য এই যে আমি আরেকটা চারা ছেড়ে রাখছি, কারণ এই আগামী 3 মাসের মধ্যে আমার অলরেডি একটা বাদ পড়ছে, এটাও বাদ পড়বে, আর এটার বাদ পড়ার কিছুদিনের মাথায় এটাও বাদ পড়ে যাবে। তখন এই সামনের সিজনের জন্য আমার আরেকটা চারা একদম মিডিল পয়েন্ট বরাবর, কারণ এই থলগুলো যখন আমরা বাদ দিয়ে দিব তখন এগুলো কি হবে, মাটিতে পচে যাবে, পচে গিয়ে যায় এগুলো জৈব সারে রূপান্তরিত হবে। এটা এই চারার জন্য অনেক ভালো। আর চারা যে আমি কোন দিকে রাখতেছি আপনি জায়গাটা দেখে রাখবেন, যে চারার সাইডে কতটুকু জায়গা আছে, যে ও তো চারা দিবে মা গাছ, তো যে চারাগুলো যেন সঠিক গ্যাপ পায়। যেহেতু এবার আমি কি করব, যেহেতু তিনও পাশে চারাটা মিডিল পয়েন্টে তিনও পাশেই জায়গা আছে, তো এই মতো এই পয়েন্টটা যখন আমি বাদ হবে, এখান থেকে যে আমার অন্য চারা গাছগুলো আসবে ওগুলো নেওয়ার পর, কালেক্ট করার পর আমি এটা কোদাল দিয়ে এখান থেকে ফেলে দেব। ফেলে দিয়ে নতুন মাটি দিয়ে দিলে আপনার এই চারাটা আমাদের মেন টিকে যাবে, আবার নতুন করে থল রানিং হয়ে গেল আর কি। আবার আগামী 2 বছর আমার এই জায়গায় মানে কলা গাছ লাগানোর জন্য কোনো টেনশন করতে হবে না। দেখেন ওই তো এই সেম প্রসেসে ওই যে ওখানে যেটা বললাম আপনি দেখেন, এটা এবারকার গাছ, এবার লাগাইছি। এই গাছটার বয়স এখন 7 মাস, আর এই চারাটা আমি এই 7 মাসে 3 মাসের মাথায় যখন আমি চারাটা পাই, প্রথম কাটিং করি মাটি সমান করে, এই কাটিংয়ের চিহ্ন, এর ফার্স্ট কাটিং 1 2 3 4 5, এই চারাটা আমি 5 বার কাটিং করছি, 5 বার। তো 3 মাসে চারা ছাড়ছিলাম, চারায় 5টা কাটিং পাইছি। তো কী হয়েছে, আমার চারাটা ছোটো রয়েছে, মা গাছটা যথেষ্ট মোটা তাজা এবং সুস্থ। হ্যাঁ, আর এখানে যে আরও চারা ছিল আমি ওগুলো সরাই ফেলছি, সরাই অন্য জমিতে নিয়ে গেছি, যে প্রথমে দেখাইলাম ওই জমিতে নিয়ে গেছি। এই যে সাগর কলাও সেম, এই কলাটাও সেম, আমি একই এই টেকনিক ইউজ করি। আমি এই থল থেকে আমার এই থলটার বয়স আজকে 3.5 বছর। আমি এখান থেকে অলরেডি আমি 5টা কাইন নিছি, এবছর একটা পাইছি 6টা, আবার একটা আছে এই রানিংয়ে, আবার চারা আছে দেখেন, একটা এই যে কাটিং করে রাখছি, 1টা 2টা 3টা 4টা চারা আছে। আমি চাইলে সরাইতে পারি, কিন্তু আমার সাগর কলা নিয়ে কাজ করার কোনো ইচ্ছা নাই, বাড়িতে খাওয়ার জন্য রাখা, এর জন্যই এই প্রতিটা থলে একই রকম। দেখেন এই চারা আছে, মাচারার পাশে চারা আছে। আমার প্রত্যেকটা এই যে এটা হারভেস্ট করার প্রায় সময় হয়ে গেছে, উপযুক্ত হয়ে গেছে। আমি সামনের সপ্তাহে মেবি এটা হারভেস্ট করব। এই যেটার পরে যাতে এই থলটা যাতে আমার নতুন করে রোপণ না করা লাগে, এর জন্য এই চারাটাও প্রায় আমার 4টা কাটিং দেওয়া হয়েছে, 1টা 2টা 3টা 4টা কাটিং দেওয়া হয়েছে। প্রত্যেকটা থলে একই অবস্থা, এরকম কাটিং করে রাখবেন। আর চেষ্টা করবেন যে চারাটা কাটিং যে আপনি চারাটা সিলেক্ট করলেন, এটার সিলেক্ট করে রাখার সাথে যে অন্য যে চারাগুলো আপনি এখান থেকে নিয়ে যাওয়ার পরে যে মাটিটা এখান থেকে সরে যাবে, আপনি কখনো এখানকার মাটি দিয়ে এটা দেখে দিবেন না, ওই অন্য জায়গার মাটি দিয়ে এটা চারাটা দিয়ে দিবেন, তাতে এই গাছ আবার নতুন করে ওখান থেকে আপনার চারা দিবে, এভাবে দিবেন। আর একটা কথা,
সেটা হলো যখন কলা গাছে মানে যে আপনি তো ওই প্রথমবার কাজ করলে বুঝবেন না, আপনি যখন পেঁপে গাছ নিয়ে কাজ করবেন, কলা নিয়ে কাজ করবেন, আপনি 1 বছর গেলে আপনি বুঝতে পারবেন। আপনি যখন একটা গাছে ফল দেওয়ার সময় হবে, ফল দেওয়ার আগ পর্যন্ত যে আপনার গাছে 6 মাস বা 7 মাস বয়স পর্যন্ত আপনি যে গাছের যে নিচের পাতাগুলো আসে এগুলো আপনি কেটে দিবেন, এই এতটুকু করে বাদ রেখে। এই যে দেখেন আমার প্রত্যেকটা একই সাইজে কাটা, মানে একটাও ছোটো বড়ো নেই, ওই অতটুকু করে রেখে কেটে দেবেন। কিন্তু এই গাছটার বয়স যখন আপনার 7 মাস হয়ে যাবে, 8 মাসের মাথায় পা দিবে, তখন থেকে আপনি আর গাছ থেকে কোনো পাতা কাটবেন না, পাতা কাটবেন না। এতে কী হবে, আপনার এই নিচের যে জায়গাগুলো থাকে অনেক সময় মানে এগুলো কেটে দেওয়ার অনেকগুলো কারণ আছে। সেটা হলো আপনার পাতায় রোগ আসে, অনেক রোগ হয়। আবার অনেক সময় আছে কি ওই হাঁটা চলার সময় গায়ে বাঁধে। এই কলা গাছের এই যে খোলগুলো এগুলো যদি মানে পাতা থাকা অবস্থায় যদি ফাঁকা হয়ে যায়, তাহলে আপনার গাছটায় অনেক ইফেক্ট ফেলবে। অনেক ইফেক্ট ফেলবে। তো আপনি এগুলো খেয়াল রাখবেন, এর জন্য এগুলো কেটে দিতে হয়। এই যে মোচা, এগুলো কেটে দিতে হবে। এই যে আরেকটা ছোড়া আমার হারভেস্টের উপযোগী। এরকম আমার ওই পুরা প্রজেক্টের মধ্যেই আমার সব কিছু আছে, কলা দেওয়া আছে, মানে এই বাতরটা রাখা। ঠিক আছে, ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমার জন্য, আমি যাতে আমার পরিশ্রমের ফল আল্লাহ দেয়, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।